আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো এইশ মাল আসফার। এইশ মাল আসফার কীভাবে বানানো হয় আজকে দেখাবো। 4 জনের জন্য খানা বানিয়ে দিয়েছি 2 মুরগি দিয়া। এই যে দেখেন, এগুলা ডালচিনি নাই আমার কাছে, গোলমরিচ নেই, তবে পাউডার আছে, দিয়ে দিব। এই যে লেবু, কালা লেবু, পেঁয়াজ, তেজপাতা, যাই হোক। এই যে মশলা, এই এইশ মাল আসফার যদিও বানানো হয়, এই যে দেখেন একদম অল্প। প্রথমে অ্যাড করে দিচ্ছি সব, একদম অল্প। এটা এইশ মাল আসফার। বাস অনলি সিরিফ হলদি দেওয়া যাবে না, বাস হয়ে গেছে। আর বাদ বাকি যা আছে সব দিতে পারবেন হলুদ ছাড়া। এই মুহূর্তে এগুলো দিয়ে দিছি, তেজপাতা, এলাচি, এগুলো আচ্ছা। এর পাকে দিয়ে যে একদম অল্প মশলা, এর পাকে দিয়ে একটা ছোট্ট 2 লাইন গজল শোনাই দিই। এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় ঝরনা চন্দ্র তারা, আকাশে জমিন। এই যে দেখেন একটু এলো কালার হয়ে গেছে, তাই মশলা দিয়ে দিব আর অল্প পানি দিয়ে দিব যাতে মশলাগুলো জ্বলে না। অল্প পানি অ্যাড করে দিলাম মশলা না জ্বলার জন্য। যাই গজল বলতেছিলাম, লম্বা হয়ে যাবে ভিডিও, তাই আর বলতেছি না। এই মুহূর্তে মুরগি দিয়ে দিব। মুরগি 2টা ছিল কথা, একটা ক্যান্সেল হয়ে গেছে। আকাশে জমিন পাহাড় ঝরনা চন্দ্র তারা, আকাশে জমিন পাহাড় ঝরনা চন্দ্র তারা, কি নূর খোদা পাঠিয়েছেন এই দরায়, কি নূর খোদা। যাই হোক, গজলগুলো আমার লম্বা হয়ে যাবে ভিডিও, একটু পরে দেখাই দিচ্ছি কি হচ্ছে। এই মুহূর্তে দেখেন মুরগিও একটু হলদি কালার হয়ে গেছে, তাই পানি দিয়ে দিব। চাউল যত গ্লাস দিব সেই অনুযায়ী। এই যে পানি দিয়েছি, আমার মানে মাপ লাগে না, অটোমেটিক আমার একটা আইডিয়া হয়ে গেছে। তাই অন্য যারা দিবেন গ্লাসের অনুযায়ী দিবেন। এগুলো ওয়াসা অনেক হাওয়া দিছে, এগুলো সব বালু। যাই হোক, এই মুহূর্তে খারতুস বানাবো, খারতুস। তেল দিয়ে দিছি এই মুহূর্তে। খারতুস, গারতুস, কেউ কয় গারতুস, কেউ কয় খারতুস। যাই হোক, বিসমিল্লাহ। রসুন দিতে হয় একটু বেশি, কেউ কায় বেশি আর বা কেউ কায় কম। এইটা যে জায়গায় কাজ করেন সেই জায়গার অনুযায়ী দিতে পারেন। এইটাতে আর অন্য কিছু না, সিরিফ রসুন এইরকম দাগাইয়া, এই যে একটু হলুদ কালার হয়ে গেছে, এই দুটোটা দিয়ে দেব। এই দুটোটা অনলি এইটাই, আর অন্য কিছু না। এই যে দিয়ে দিছি, একটু তেলের মধ্যে ফ্রাই করে পানি ডালে দেব, আর পানি অনুযায়ী লবণ দিয়ে দিব। এখনই বর্তমানে দিয়ে দিই লবণ। পানি বেশি দিব না, অল্প দিব। মুরগির পানি ডালবো।
এইরকম তেলের মধ্যে 3 থেকে 5 মিনিট এইরকম কষাইবেন। কষানোর পরে এরপরে পানি ঢেলে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস হয়ে গেছে, আর অল্প পানি লাগবে, পানি দিয়ে দিব আমি পরবর্তীতে। এই যে এলাচি দিয়েছি, লেবু দিয়েছি, এই অল্প চিনি দিতে হয়। পরে একটু চেক করে দেখব, চিনি কম হলে আরও একটু দিয়ে দিব, বেশি হলে অল্প পানি অ্যাড করে দিব। অবশ্য বেশি হবে না ইনশাল্লাহ, কেননা ডেইলি বানাইতেছি এরকমই। একটা আইডিয়া মতো হয়ে গেছে, তাই এই আইডিয়া মতো দিয়ে দিলাম চিনি। এই মুহূর্তে মুরগি হয়ে গেছে। মুরগি হইতে মাত্র 40 মিনিট লাগে। 40 মিনিটে মুরগি বয়েল হয়ে যায়। এটা পরবর্তীতে তেলের মধ্যে আবার ফ্রাই করে দিব কালার হওয়ার জন্য। এই মুহূর্তে চাউল ঢেলে দেব। এই মুহূর্তে চাউল দিয়ে দিছি। আর 15 থেকে 20 মিনিটের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, এই মুহূর্তে রাইসও হয়ে যাচ্ছে। আইশ মাল আসফার মতলব এই যে বাদামি কালার, ঠিক আছে। প্লেটে লোয়ার পরে দেখতে পারবেন, বুঝতে পারবেন। এইদিকে চা বানাইতেছি, এইদিকে গাওয়া বানাইতেছি, এইদিকে এটা হইতেছে। এইটা খারতুস হয়ে গেছে। এবার যার শালি মুরগিটা ফ্রাই করার জন্য বাকি রয়েছে, আর পেঁয়াজটা ফ্রাই করার জন্য বাকি রয়েছে। আর আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে গেছে। মুরগি দেওয়ার আগে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিব, তাহলে সুবিধা ভালো হয়। এই যে হইতেছে, এই দিকে আমার ভাতও হইতেছে আইশমাল আসফার, यानी বাদামি কালার। প্লেট নেওয়ার পরে ভালো করে বুঝতে পারবেন। এরকম নাড়িয়ে না দিলে এই যে সাইডে যেগুলো থাকে এগুলো জ্বলে যায়, তাই এরকম নাড়াচাড়া করতে হয়, সাইডেরগুলো জ্বলে না। ভাতের পানি শুকিয়ে গেছে, কীরকম বুঝতে পারবেন আজকে একটা টেকনিক দেখিয়ে দেই। এইরকম হাতে অল্প পানি নেবেন, নিয়ে এইরকম করে চিটা দিবেন। ভালো করে দেখেন, এই যে পানির সাথে সাথে এই নিয়ে যায়, তাই জানবেন, ভাববেন এরকম পানি দেওয়ার সাথে সাথে একটুকু থাকে না, সব পিছিয়ে নিয়ে যায়, শুষে যায়, ঠিক আছে। তাই ভাববেন এই ভাতের পানি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে মুরগিও হয়ে গেছে, রাইসও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার মুরগি তুলে নেব। এই মুহূর্তে হয়ে গেছে। এইগুলো তুলে দিয়ে দিয়ে ফেলতে হয়, এগুলো ফেলে দিবে, এগুলোর কাজ নাই, হয়ে গেছে এগুলোর কাজ। এই যে দেখেন বাদামি কালার দেখতেছেন, এটা হলো বাদামি কালার। এটা বলে আইশমাল আসফার। হয়ে গেছে অল কমপ্লিট।